আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেক খেতে তো আমরা কম বেশি সবাই পছন্দ করি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বেকারি স্টাইলের ড্রাই ফ্রুট কেক বা ফ্রুট কেক। মাত্র দুটো ডিম দিয়ে চুলায় আমি এই কেকটা তৈরি করেছি। চুলায় কিভাবে পারফেক্ট কালার সহ কেক তৈরি করবেন তার পুরো রেসিপিটি আজ আমি আপনাদেরকে দেখাবো। গত পর্বে আমি টুটি ফুটি তৈরি করে দেখিয়েছিলাম, সেই টুটি ফুটি দিয়েই আজকে আমি এই কেকটা তৈরি করেছি। আশা করছি মজাদার এই ফ্রুট কেকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। কেক তৈরির জন্য প্রথমেই আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। সেজন্য একটা ছাঁকনির ওপর নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তবে আপনাদের হাতের কাছে থাকলে দেবেন, না হলে বাদ দেবেন, তবে চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য, এতে করে কেকটা অনেক বেশি সফট হবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা, 2 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে চেলে নেব। আর কেক তৈরির ক্ষেত্রে অবশ্যই শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। ছাঁকনি দিয়ে খুব ভালোভাবে চেলে নিয়েছে। এবারে সবগুলো উপকরণ হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে অন্য একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুটো ডিম। ফ্রিজে থাকলে অবশ্যই 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নেবেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ চিনি। তবে আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এবারে একটা ইলেকট্রিক বিটার দিয়ে মিডিয়াম স্পিডে এটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো বিট করে নেব। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়ে এই কাজটা করে নিতে পারেন, তবে সময়টা একটু বেশি লাগবে। 3-4 মিনিট পর ডিমটা বেশ খানিকটা ফোমি হয়ে গিয়েছে, বিট করা হয়ে গিয়েছে। এই তো দেখুন দর্শক, একটা ক্রিমি ভাব চলে এসেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে 1/2 কাপ পরিমাণ বাটারও ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ। আমি দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এবারে এই সবগুলো উপকরণকে প্রায় কয়েক সেকেন্ডের জন্য আমি একটু বিট করে নিচ্ছি। খুব বেশি বিট করার দরকার নেই, আমি এখানে কয়েক সেকেন্ডের জন্য বিট করে নেব যেন এগুলো খুব ভালোভাবে মিশে যায় সে পর্যন্ত। বিট করা হয়ে গিয়েছে, এবারে আমি কাটাগুলো উঠিয়ে নিচ্ছি। এবার আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। প্রিয় দর্শক, কোনোভাবেই এই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। আমি শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে কেকের সাথে মিশিয়ে নিয়েছি। আর কেকের ব্যাটারের ঘনত্বটা এমন হবে, আপনাদের কাছে যদি মনে হয় ঘনত্বটা একটু গাঢ় হয়েছে তাহলে আপনারা এখানে আরও 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ মিশিয়ে নিতে পারেন। আমার ঘনত্বটা পারফেক্ট হয়েছে। এবার এর মধ্যে আমি কিছুটা টুটি ফুটি মিশিয়ে নেব। আমি এখানে 1/4 কাপের মতো টুটি ফুটি নিয়েছি। গত পর্বেই আমি এই টুটি ফুটিটা তৈরি করা দেখিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে ও আই বাটনে লিঙ্কগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম 1/4 কাপের মতো চাল কুমড়ার মোরব্বা, সাথে দিয়ে দিচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটসে অ্যাড করতে পারেন। চাইলে কাজু বাদাম, কাঠবাদামও কুচি করে দিতে পারেন। আর টুটি ফুটি আর মোরব্বার পরিমাণটাও আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এবারে এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই এই স্টেপটা ফলো করতে হবে, না হলে আপনারা যখন কেকের মধ্যে এই টুটি ফুটিগুলো দেবেন তখন এগুলো নিচে পড়ে যাবে। আর এভাবে ময়দা মাখিয়ে দিলে যেখানে দেব সেখানেই টুটি ফুটিটা থাকবে, এটা আর নিচে চলে যাবে না। তাই অবশ্যই এখানে একটু ময়দা মাখিয়ে তারপর টুটি ফুটিগুলো কেকের মধ্যে মিশাবেন। এবারে আমি এই ফ্রুটগুলো কেকের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমি একটা 9 ইঞ্চি সাইজের কেক মোল্ডে একটা কাগজ বিছিয়ে তাতে একটু তেল ব্রাশ করে রেখেছিলাম। আপনারা চেষ্টা করবেন 8 ইঞ্চি মোল্ডে কেকটা বেক করতে, তাহলে কেকটা একটু বেশি উঁচু হাইটের হবে। তবে আমার কাছে 8 ইঞ্চির মোল্ড ছিল না দেখে আমি আজকে 9 ইঞ্চির মোল্ডেই কেকটা বেক করেছি। সবটুকু কেকের ব্যাটার ঢেলে দিলাম, দিয়ে এবার হালকা হাতে একটু ট্যাপ করে নিচ্ছি যেন এক্সট্রা বাবলগুলো ভেঙে যায়। এবারে ওপর থেকে আমি আরও কিছুটা টুটি ফুটি দিয়ে সাজিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেকটাকে সাজিয়ে নিতে পারেন।
ওপর থেকে আমি 1 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। কাঠবাদামটাকে আমি আগে থেকে কুচি করে রেখেছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম দিয়ে এটা সাজিয়ে নিতে পারেন। এবারে আমি কেকটা বেক করে নেব, সেজন্য চুলায় আগে থেকে একটা সিলভারের কড়াই বসিয়ে তাতে 3-4টার মতো লেখালেখির কাগজ দিয়ে একটা স্ট্যান্ড বিছিয়ে নিয়েছিলাম। তারপর 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এবারে আমি কেকের মোলটা দিয়ে দিচ্ছি। আর কেকের ওপর সুন্দর কালার আনার জন্য অবশ্যই এখানে সিলভার অথবা অ্যালুমিনিয়ামের হাঁড়ি ব্যবহার করতে হবে। আর এখানে কয়েকটা কাগজ দিয়ে দেবেন, না হলে কিন্তু কালারটা আসবে না। এবারে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 40 মিনিটের জন্য বেক করে নেব। আর অবশ্যই এখানে সিলভার অথবা অ্যালুমিনিয়ামের ঢাকনাটা ব্যবহার করবেন, না হলে কিন্তু কেকে কালার আসবে না। 40 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এবার আমি চেক করে দেখছি কেকটা হয়েছে কিনা। কেকটা পুরোপুরি হয়ে গিয়েছে। দেখুন দর্শক, কেকটায় কত সুন্দর কালার এসেছে। এবার আমি এই কেকটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর পরিবেশন করে নিয়েছি। প্রিয় দর্শক, ভীষণ মজাদার ড্রাই ফ্রুট কেক বা টুটি ফ্রুটি কেক পুরোপুরি রেডি। এবারে আমি কেকটাকে আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কেকটা কতটা পারফেক্ট হয়েছে। ওভেন ছাড়াও কেকটার ওপর খুব সুন্দর একটা কালার এসেছে। আমি যে টিপসগুলো ফলো করে কেকটা বানিয়েছি, আপনারাও এভাবে বানালে আপনাদের কেকটাও এরকম পারফেক্ট হবে। এবারে আমি কেকটাকে স্লাইস করে নিচ্ছি। কেকটা কিন্তু খুব সুন্দর সফট আর স্পঞ্জি হয়েছে, ঠিক যেন বেকারি স্টাইলের পাউন্ড কেকগুলোর মতো। আশা করছি মজাদার এই কেকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিটি শেয়ার করবেন। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।